হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। আজকে এমন একটা রেসিপি নিয়ে চলে এলাম যেদিন বাড়ির সবার খুব ভালো মন্দ খেতে ইচ্ছে করছে, কিন্তু আপনার বিশেষ কিছু রান্না করতে ইচ্ছে করছে না, সেদিন এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে 2 কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে আমি 30 মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখে দেবো। এদিকে 3/4 কাপ খড়ে পাতা টক দই নিয়ে নিলাম। এর মধ্যে স্বাদ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 টিস্পুন রেড চিলি পাউডার দিলাম। আর দেব 2 টেবিল স্পুন রসুন আদা বাটা দিয়ে ভালো করে মশলাগুলোকে দইয়ের সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এটাও দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা আলু ডুমো করে কাটা, একটা গাজর আর 10 থেকে 12টা বিনস, আর একটা ছোট ফুলকপি ছাড়িয়ে কেটে নিয়েছি। হাফ কাপ ফ্রোজেন মটরশুঁটি দিয়ে দিলাম। দিয়ে এই দইটার সাথে এই সবজিগুলোকে ভালো করে মিশিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। এরপর ফিরে এলাম। চালটা ভিজে গেছে। এরপর চালটাকে জল থেকে আলাদা করে একটা ছাঁকনির মধ্যে রেখে দেব। এদিকে 3টে পেঁয়াজ একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর একটা বড় ফ্রাইং প্যানে 4 থেকে 5 টেবিল স্পুন মতন তেল দিয়ে এই পেঁয়াজগুলোকে আমি বাদামি রং করে ভেজে নেব। এই পেঁয়াজটা যখন বাদামি করে ভাজবো তখন গ্যাসের ফ্লেমটা হালকেই রাখতে হবে। পেঁয়াজগুলো বাদামি কালার চলে এলে এবার এর মধ্যে থেকে হাফ পেঁয়াজ আমি একটা প্লেটে আলাদা করে রেখে দেবো আর হাফটা ফ্রাইং প্যানেই রেখে দেব। এবার এই ভাজা পেঁয়াজটার মধ্যে দই মাখানোর যে সবজিগুলো আছে সেগুলো ঢেলে দেব। এটা 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজবো। এবার এর মধ্যে 1.5 টেবিল স্পুন মতো বিরিয়ানি মশলা দিয়ে দেব। এই বিরিয়ানির মশলার রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটা হোমমেড বিরিয়ানি মশলা, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। যতক্ষণ না সবজিগুলো একটুখানি সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে রান্না করব। এদিকে 5 কাপ জল একটা বড় প্যানে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি স্বাদ মতো নুন, হাফ টিস্পুন জিরে, গোটা জিরে, 2টো তেজপাতা, কিছু গোটা গরম মশলা, 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফুটতে দেব। ফুটে উঠলে জলটা এর মধ্যে জল ঝরানো যে চালটা ছিল এই চালটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। এই চালটা যখন 80% মতন হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। চালটা ফুটে উঠলেই আমি এর মধ্যে দিয়ে দেব হাফ লেবুর রস। চালটা 80% যখন হয়ে গেছে তখন এটাকে আমি রেখে দেবো এই গামলার মধ্যেই, হালকা করে দেবো গ্যাসের ফ্লেমটা। এদিকে সবজিটা সেদ্ধ হয়ে গেছে। ভাতের মধ্যে সমস্ত যে তেজপাতা গরম মশলাগুলো ছিল সেগুলোকে বার করে নেব। বার করার পরে চালটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে এই হাফ ভাজা যে হাফ সেদ্ধ যে সবজিটা ছিল তার মধ্যে দিয়ে দেব। এই হাফ সেদ্ধ চালটাকেও এর মধ্যে ছড়িয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো করেই রাখতে হবে। উপরটাকে একটু লেভেল করে নেব। নিয়ে এটার উপরে আবারও একটা বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব। কিছু ভাজা পেঁয়াজ ছড়িয়ে হাফ কাপ গরম দুধে কিছু
স্যাফরন দিয়ে আমি আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। বেশ সুন্দর একটা কালার এসছে। এবার এই দুধটাকে আমি এই ভাতের মধ্যে ছড়িয়ে দেব। 3 to 4 টেবিল স্পুন মতন ঘি দিয়ে দেব। এরপর দিয়ে দেব ধনেপাতা আর পুদিনা পাতা কুচিয়ে রাখা আছে, সেইগুলো দিয়ে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 15 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো। এইভাবেই বানিয়ে ফেললাম ভেজ দম বিরিয়ানি। এই বিরিয়ানির সাথে ঠান্ডা ঠান্ডা রায়তা পরিবেশন করলে দারুণ হবে। আর খুব কম পরিশ্রমে দারুণ একটা রেসিপি তৈরি করে ফেলতে পারবেন বাড়ির সকলের জন্য। রেসিপিটা ভালো লাগলে সাথে থাকবেন, ভালো থাকবেন।